পাঠাইছেন সংসদে ভোট দিয়ে চোর, ডাকাত, দুর্নীতিবাজ, জেনাখোর, মদখোর, সুদখোর, ঘুষখোরকে। এখন তার কাছে বলতেছেন স্যার আমরা নামাজের আইন চাই, আমরা চোরের আইন চাই, আমরা মদের বিরুদ্ধে আইন চাই, সুদের বিরুদ্ধে আইন চাই। লাভ আছে? আম গাছ গেড়ে কিয়ামত পর্যন্ত ডাবের আশা করাটা যেমন বোকামি, বর্তমান প্রচলিত চোর, ডাকাত, স্বৈরাচার, জুলুমবাজ, অত্যাচারীদেরকে সংসদে পাঠিয়ে তাদের কাছ থেকে কোরআনের আইন পাস করার বিল চাওয়াটা ঠিক তেমনই বোকামি। কথা বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে রাজনীতি। আসেন, কেউ আমার সাথে ডিবেট করবেন, আসেন, যেটা রাজনীতির উল্টা হয়েছে, এটাই কোরআনের রাজনীতি। ঠিক কিনা? কি এটা জাতিকে বলা আপনি বন্ধ রাখবেন, আমাকে আপনি বন্ধ করতে পারেন, আমি বন্ধ করব না, কারণ এটা কোরআনের কথা। কোরআনে অসংখ্য আয়াত নাজিল করেছে আল্লাহ কিভাবে চলবে, কিভাবে সমাজ কায়েম হবে। কারণ আপনারা তো এই কথা বলে বলে, আজকে আপনারা এই কথাগুলো আলেম ওলামাদেরকে বলে বলে, আপনারা তো 53 বছর ধরে দেশ স্বাধীন করেছেন, কয়টা চোর পরিবর্তন করতে পারছেন, কয়টা দুর্নীতিবাজ খাওয়াইতে পারছেন, কয়টা জুলুমবাজদের থেকে তোমরা আপনারা দেশ থেকে বিতাড়িত করতে পেরেছেন। কিয়ামত পর্যন্ত দিন যতই যাচ্ছে চোর বাড়তেছে, ডাকাত বাড়তেছে, ধর্ষক বাড়তেছে, খুনি বাড়তেছে, অন্যায় অত্যাচার বাড়তেছে, কিঞ্চিত পরিমাণ কমতেছে না। আল্লাহর কসম 53 বছর কেন, আগামী 500,000 বছরেও এই দেশ থেকে কিঞ্চিত পরিমাণ অন্যায় অত্যাচার কমবে না, কমবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? কারণ একটাই, কারণ একটাই, আমরা কোরআন ছাড়া সবাই চেষ্টা করি। ঠিক কিনা? যারা চেষ্টা করতেছে তারা আলহামদুলিল্লাহ চোর মুক্ত করতে চায়, সাবাস, ধন্যবাদ। কিন্তু আপনার চেষ্টা ঠিক আছে, কিন্তু আপনার চেষ্টা কোনো কাজে আসবে না, কারণ আপনার চেষ্টার মধ্যে কোরআন নাই। আপনি ধর্ষক মুক্ত করতে চাচ্ছেন, ধন্যবাদ, আলহামদুলিল্লাহ, ভালো, কিন্তু লাভ হবে না, কারণ আপনার ধর্ষক মুক্ত করার মধ্যে আল্লাহর কোরআন নাই। কথা বল না? রাসূল স্বয়ং 40 বছর চেষ্টা করে পারে নাই। ঠিক কিনা? যবে নিয়ে 40-এর পর কোরআনের বিধান নাজিল হইল, তবে নিয়ে কোরআন নিয়ে চেষ্টা করছে, তখনই পরিবর্তন হয়েছে। কথা বলেন না কেন আপনারা? এই জন্য যেখানেই আমরা যাই, কোরআন ছাড়া কোনো বুদ্ধি নাই। যে কোনো জায়গায় যান, যে কোনো জায়গায় যান, আমাদের বৃহৎ 95% মুসলমানের দেশ, সেই দেশের 53 বছরে আজ পর্যন্ত আমরা একটা কোরআনের আয়াত সংসদে ঢুকাতে পারি নাই। কথা বলে না কেন? বরঞ্চ বিসমিল্লাহটা পর্যন্ত বাইরে আছে, সেইটাকে ওখান থেকে বিদায় করার চক্রান্ত চালানো হয়েছে। এবার কথা বলে কেন? কেন এদেশে কি 95% মুসলমান নাই? নাই? এত মুসলমান থাকতে কেন কোরআনের আয়াত ঢুকাতে পারেন নাই? কারণ আগে ভিতরের ভাইরাস পরিষ্কার করতে হবে। সিদ্ধান্ত আমাদের একটাই, যে আমরা এবার কোরআনওয়ালা, ইসলামপন্থী, ধর্মপ্রাণ মুসলমান যারা সলিড ব্যক্তি, সঠিক ব্যক্তি, নিষ্ঠবান ব্যক্তি, ভালো ব্যক্তিকে আমরা সংসদের বুকে দেখতে চাই। আমরা কোন সুদখোর, ঘুষখোর, জুলুম, অত্যাচার ব্যক্তিকে, স্বৈরাচারের দোষর, হারামখোর, নারীখোর, জুয়াখোর, মদখোর, বদমাইশদেরকে আর সংসদের বুকে দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা আমার ভাইরা? এটাই হচ্ছে কোরআনের রীতি। একজন মুসলমান হিসেবে এইটা রাখতে হবে। আমি কিন্তু বলছি না যে আপনি কি বলে বিএনপি কে ভোট দেন, জামাতকে ভোট দেন, বা চরমনাইকে ভোট দেন। আমি এই কথা বলবো না। আমি কোন দলের এজেন্ট নিয়ে চেয়ারে বসি নাই, আমি সরাসরি আল্লাহর এজেন্ট হয়ে আসছি। কোন দল ভালো খারাপ এটা বাহিরের বিষয়, রাজনৈতিক মঞ্চে খেলা হবে। কথা বলেন ঠিক কিনা? এখানে আমি নিরপেক্ষভাবে একটা কথা বলছি, সমাজের নেতা নির্বাচিত করতে হবে, নামাজ, কালাম, ইবাদত গুজারি, সঠিক ইসলাম তার মধ্যে আছে কিনা। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন না, কথা ঠিক কিনা? তো আল্লাহ তাআলা এই সূরার অর্থ, নামের অর্থ দিচ্ছেন জোট। তোমরা জোট বাঁধো, ঐক্যবদ্ধ হও। কি হও? ঐক্যবদ্ধ হও, তোমরা জোট বাঁধো। জোট বেঁধে তারপর তোমরা চেষ্টা করো, আমি আল্লাহ তোমাদের চেষ্টাকে সফলতা অর্জন করাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই সূরাটির জোট নাম কেন আসলো খুব মনোযোগ দেন। তৎকালীন সময় ইহুদি, নাচারা, কাফের, বিভিন্ন ইহুদি গোত্র যারা ইসলামকে টার্গেট করেছে, তাদের একটাই কাজ, সব বিধর্মী বিধাতি একটা ঐক্যবদ্ধ জোট বেঁধে তাদের একটাই টার্গেট, ইসলামকে কিভাবে শেষ করা যায়। কথা বলে না? তারা যখন জোট বাড়ছে, আল্লাহ নবীকে বলে, নবী গো,
আহজাব, তারা জোট বাড়ছে ইসলামকে ধ্বংস করার জন্য। আপনারাও জোট হন, এক হন, সীসাদালা প্রাচীর মতো সারিবদ্ধ হন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 61 নম্বর সূরা সূরা সফ এই নামটা দিয়ে বুঝাইছে তোমরা সারবদ্ধ হও, ঐক্যবদ্ধ হও, সীসাদালা প্রাচীর মতো তোমরা দাঁড়িয়ে যাও। কাফের দুশমন বিজাতি বিধর্মীরা যতই ঐক্যবদ্ধ হইয়া ইসলামকে ধূলিসাৎ করার চেষ্টা করুক না কেন, তারা পারবে না। কারণ মুসলমানরা ঐক্যবদ্ধ হলে কোন বিজাতির কোন তাগুত শক্তির ক্ষমতা নাই মুসলমানদের ধর্মকে ধূলিসাৎ করতে পারে। কথা বলেন ঠিক না? আজকে তাকায় দেখেন, সব বিধর্মীরা একজোট হয়েছে, টার্গেট তাদের একটাই, ইসলামকে কিভাবে বিদায় করা যায়। কথা বলে না, তারা কিন্তু টার্গেট করতেছে না যে ওই যে ইসলামিক এই দল সেই দল, তাদের টার্গেট একটাই, টুপিওয়ালা দাড়িওয়ালা এদেরকে কেমন করে থামানো যায়, এদেরকে কেমন করে ধ্বংস করা যায়। কথা বলে না, অথচ আমরা বুঝতেইছি না, বুঝার চেষ্টা করছি না। এখনো পর্যন্ত আমাদের দেশে দেখবেন টুপি নিয়ে ফতোয়াবাজি, কথা কয় না। এখনো দেখবেন নামাজ আমিন জোরে বলবো না আস্তে বলবো, আমরা আছি এটা নিয়ে। আমরা আছি মিলাদ পড়বো কি পড়বো না, কেউ বলে পড়ো, কেউ বলে না পড়ো, কেউ বলে আমিন জোরে বলো, কেউ বলে আস্তে বলো, কেউ বলে নাভির নিচে হাত বাঁধো, কেউ বলে বুকে হাত বাঁধো। কথা পায় না, কথা বলেন না কেন? কেউ বলে নবীন নূরের তৈরি, কেউ বলে মাটির তৈরি। সমস্ত মুস্তাহা সুন্নাহ বিষয়গুলো নিয়ে যখন আমরা মারামারি, কাটাকাটি, কাদা ছড়াছড়ি, ফতোয়াবাজি, কাফের ফতোয়া দেওয়া শুরু করছি, সেই ফাঁকে এই দেশে আজ 53 বছর ধরে তাগুত শক্তিরা ব্রিটিশদের তৈরি করা শাসন ব্যবস্থা দিয়া আজকে 53 বছর ধরে আমাদের মাথার উপর কাঁঠাল ভেঙে খেয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? আজকে ফতোয়াবাজি ছেড়ে দেন, সমস্ত মোল্লা মৌলভী ঐক্যবদ্ধ হন, ইসলামপন্থী যত ইসলামিক দল আছে এক কাতারে দাঁড়ান। কথা দিচ্ছি অচিরেই দেখবেন লেজ গুটিয়ে সমস্ত বামরাম পালিয়ে যাবে, এই দেশটা হবে কোরআনওয়ালাদের দেশ। কথা বলেন ঠিক কিনা?